ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৩৮৭ টাকা বাড়ার পর আদৌ কি সে দামে কিনতে পারছেন গ্রাহক? এ বিষয়ে রাজধানীর কারওয়ান বাজারের মেসার্স জনতা ট্রেডার্স থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। আমরা একটু শুনে আসবো কি বলছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে যখন ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের নির্ধারিত দামে বিক্রি করার যে পরিস্থিতি, সেই জায়গায় ভোক্তা পর্যায়ে বলা হচ্ছে যে ৩৮৭ টাকা বেড়ে প্রত্যেকটা ১২ কেজি সিলিন্ডারের দাম ১৭২৮ টাকায় বিক্রি করার জন্য সরকার যখন দাম বেঁধে দেয়, তখন আমরা সকালে প্রায় ঘণ্টাখানেক রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেছি। এই মুহূর্তে আছি কারওয়ান বাজারের মেসার্স জনতা ট্রেডার্সের সামনে। বলা যায় যে ১ ঘন্টার মতো এখানে আমরা অপেক্ষা করেছি। গ্রাহক এবং বিক্রেতা এখানে যারা আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেছি, প্রকৃত অবস্থাটা কি সেটি জানবার জন্য। তো এখানে আমরা প্রথমেই যেটি তাদের জানতে পারলাম বিক্রেতাদের কাছ থেকে, এখানকার যিনি ডিলার রয়েছেন তার ম্যানেজার এবং মালিক দুজনের সঙ্গে আমাদের একটা পর্যায়ে কথা হয়। তারা বলেছেন যে সরকার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে দিয়েছেন, যেখানে ১৭২৮ টাকা এই দামে তাদের কেনাই পড়ে না, এবং তারা পরিষ্কারভাবে তাদের কাগজপত্রে দেখিয়েছেন যে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম গাজীপুরের বিএম ডিপো থেকে ১৭৪৫ টাকায় তাদের কেনা পড়ে। তার পরবর্তীতে তারা ১৮০০ কিংবা ১৮৫০ টাকা এরকম দামে বিক্রি করেন। আমরা আশপাশে দু একজন গ্রাহক পেয়েছিলাম, তারাও আমাদেরকে জানিয়েছেন যে ১৮৫০ থেকে ১৯০০ টাকায় গতকালকে থেকে এখন পর্যন্ত এরকম দামেই তারা কিনছেন। এবং দু একজন গ্রাহক এরকমও পেয়েছি, আমাদের উপস্থিতি যখন নিশ্চিত ছিল আমাদের সামনেই দু একজন কাস্টমারের কাছে তারা ১৮০০ টাকায় বিক্রি করেছেন। এছাড়া ৩৫ কেজির সিলিন্ডার বিক্রি করা হয়ে থাকে, সরকারের যে বেঁধে দেওয়া দামটি রয়েছে তার চেয়েও বলা যায় যে আরও ৩০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে, ৩৫৯ টাকা বেশি দামে। তো এরকম একটি অবস্থায় যদি অভিযান পরিচালনা করা না হয়, শুধু এই ডিলারদের কাছেই নয়, ডিপোগুলোতে আসলে কি জন্য কেন সরকারের বেঁধে দেওয়া দাম তারা মানছেন না? এক্ষেত্রে কি সরকারকে নতুন করে কোনো বেকায়দায় ফেলে দেওয়ার জন্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ধরনের কারসাজি কিংবা রাজনৈতিক একটি মানে বিশৃঙ্খলার পায়তারা সৃষ্টি করবার জন্য, নাকি অতি মুনাফা লাভ করবার জন্য? কারণ এইসব ঘটনায় সরকার যতই এগিয়ে আসার চেষ্টা করুক না কেন, তাদেরকে কারা একটি চক্রান্ত, ষড়যন্ত্র কিংবা অতি মুনাফা এবং সরকারের বেঁধে দেওয়া দাম না মানা, গ্রাহককে হয়রানি করা কিংবা ফাঁদে ফেলা, এই ধরনের যে প্রতারণার শিকার হচ্ছে গ্রাহক, এই জায়গাগুলো দেখবার জন্য বরাবরই ভুক্তভোগীরা বলে আসছে সরকার যাতে কঠোর হয়, অভিযান পরিচালনা করে, গ্রেপ্তার কিংবা আইনে যে ধরনের বিষয়গুলো রয়েছে সেগুলো যেন অন্তত মানা হয়, সেটা শুক্র শনি ছুটির দিনে হোক কিংবা কর্মদিবসে হোক। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।